এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল 1822 সালে। এই মন্দিরটির কাজ জমিদার খেলারাম মুখোপাধ্যায়ের সময়কালে শুরু হলেও কাজটি তার আমলে সম্পূর্ণ হয়নি। মন্দিরটির কাজ শেষ হয় জমিদার কালীপ্রসন্ন মুখোপাধ্যায়ের সময়কালে। 1822 সালের 11 এপ্রিল এই মন্দিরটি কালীপ্রসন্ন মহাশয় উদ্বোধন করেছিলেন। কিন্তু কিভাবে এবং কেন শুরু হলো এই মাতৃ প্রতিমার পুজো, তা নিয়ে রয়েছে এক অভূতপূর্ব ও অলৌকিক ইতিহাস। খেলারাম স্বপ্নাদেশ লাভ করেন দেবী প্রসন্নময়ীর থেকে। দেবীর পুজো করলেই মেলবে বংশধর। স্বপ্নাদেশে দেবী ইঙ্গিত দিলেন যমুনা নদীতেই আছেন তিনি। স্বপ্নাদেশ মেনেই পরদিন ভোরে যমুনা নদীতে ডুব দিয়ে মিলল বড়সড় একটি কোষ্ঠীপাথর। বেনারস থেকে দুজন কারিগর এনে রাজবাড়িতেই শুরু হলো মূর্তি গড়ার কাজ। তারপর মূর্তির কাজ শেষ হলে প্রথা ও রীতি মেনে শুরু হলো মা প্রসন্নময়ীর আরাধনা। এরপর এলো সেই মহেন্দ্রক্ষণ, দেবীর বচন অনুসারে খেলারামবাবুর দ্বিতীয় স্ত্রী দ্রৌপদী দেবীর গর্ভে জন্ম নিলেন পুত্র সন্তান। দেবী প্রসন্নময়ীর কৃপায় জন্ম বলে সেই পুত্রের নাম রাখা হলো কালীপ্রসন্ন। এই কালীপ্রসন্নবাবুর হাত ধরেই আজকের এই কালী মন্দির উদ্বোধন হয়েছিল। আর তারপর থেকেই এই বংশের প্রত্যেক পুরুষের নামে প্রসন্ন কথাটি যুক্ত হয়ে আসছে।